বেশ 2-1 বার কিন্তু বৃষ্টি হয়েছে, তাতেও কিন্তু আমাদের পুকুরে জল ভরিনি। এখন পুকুরের জল ওই 4-5 আঙ্গুল মতো হবে। অনেকদিন বাদে আজকে পুকুরে জাল ফেলবো, দেখি কি মাছ পড়ে। যাচ্ছে জাল নিয়ে, দেখা যাক কি মাছ পড়ে। তেলাপিয়া মাছ তো ভাসতে দেখি। পুকুরের অবস্থা খুব বেশি একটা ভালো না, চারিপাশে তো অনেক গাছ, পাতা পড়ে একদম যাচ্ছে না, তাই অবস্থা হয়ে গেছে। আর জলও একদম নামমাত্রায় রয়েছে। মাছ আমি ভাসতে দেখেছি আগে, জল একদম নেই, থাকলে তো পড়া উচিত। ও পেরির মধ্যে ঢুকে যাবে এক খাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে। ঝড় হচ্ছে তো, ডালপালা ভেঙে এর মধ্যে ভর্তি করা। জাল খেপ দিলে মাছের থেকে দেখবা পাতা পুঁতি ডালপালা উঠবে বেশি। এই তো লাফাচ্ছে, ওই দেখো পাঙাশ ট্যাংরা বড় হয়েছে। না পাঙাশ ট্যাংরা খাবো না। কই মাছ হয়েছে আর পাঙাশ ট্যাংরা ছেড়ে দিলাম। এখানে একটা পালা ছিল, সেই পালাটা তোলার পরে ওই যে মাছ বেঁধেছে। আবার সেই পাঙাশ ট্যাংরা না, আর রূপচাঁদা রাখার মধ্যে যদি কিছু থাকে তা রাখো, না ছেড়ে দাও। রূপচাঁদা মাছ ছোট ছোট। 2-3টে খ্যাপ দেওয়া হয়ে গেল, এখনো কিন্তু খাওয়ার মাছ সেইভাবে পাওয়া যায়নি। দেখা যাক কটা খ্যাপের পরে পাওয়া যায়। খেলাতে থাকি আর আমি বালতি নিয়ে উপর দিয়ে চারিপাশ দৌড়াতে থাকি। এই যে একটা ফলই মাছ পড়েছে আমাদের পুকুরে, প্রথমবার পেলাম ফলই মাছ। এটাও রাখবো। ফলই মাছ এগুলো খুব বেশি বড় হয় না। মাছ ধরে তারপরে ঘরে গিয়ে একটু জল ঢাল খেয়ে এবার মাছগুলো কেটে নিচ্ছি। চান করে আসবো ভাবছিলাম, তা হলো মাছ কেটে রেখে তারপর চান করতে যাবো। গা দিয়ে সবার পচা পেটের গন্ধ বেরোচ্ছে। মাছ কিন্তু একটা দুটো করে কিন্তু অনেক রকমের আছে। তেলাপিয়া, কই, একটা ফলই মাছ, আর এই যে জাপানি পুঁটি। মাছগুলো বেশ খানিক্ষণ যে ধরছি, তাও এখনো জ্যান্ত। জলের মধ্যে ছিল না। লাফাচ্ছিস কেন তোরা? মাছ যখন ধরছিলাম বন্ধুরা, তখন তো কেমন রোদ্রের তেজ ছিল দেখেছিলেন আপনারা। আর দেখুন তারপরে ঘন্টা দেড়েক মতো সময় কেটে গেছে, মাছগুলো কেটে বেছে ধুয়ে তারপরে আমরা স্নান টান করে এসে এবার রান্না বসাবো বলে জোগাড় যন্ত্র হয়ে এসেছি। এখন আকাশের অবস্থা দেখুন, পুরো একদম মেঘে ছেয়ে গেছে, সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে, রোদ টোদ কিচ্ছু নেই, সুন্দর ঠান্ডা একদম ওয়েদার হয়ে গেছে, হাওয়া বইছে তার সঙ্গে, আর রোদও নেই। তো এখন রান্না বান্না শুরু করব। এখন একটু বাগানে যাচ্ছি, ওই মাছ দিয়ে আজকে শাকের ডাঁটা দিয়ে রান্না করবো, আলু দিয়ে। তো চলুন দেখি ডাঁটা পাই কিনা, যে কটা পাই তুলে নিয়ে আসি। এই যে বাগানে আছে, এই দেখুন ছোট ছোট ডাঁটা, এগুলো লাগানো না কিন্তু, এমনি হয় নতুন বৃষ্টির জল পেয়ে হয়েছে। এখান থেকে একটু নরম নরম ডাঁটা তুলে নিই কত। আর কই ডাঁটা, এই একটা আছে। শাক তো তুলেছি, আর এখানে আর একটা আছে বড়টা, এটা তুলে নিই। গোড়া ভেঙে তুলবো না, ভেঙে তুলি, গোড়া শুদ্ধ তুলবো না। একটা জিনিস বন্ধুরা, অসময় কুল গাছে ফুল এসেছে, এই দেখুন। শীতকালে কুল গাছে ফুল আসে, এই গরমকালে ফুল এসছে। শীতকালে না, বর্ষার পরে ফুল আসে। মানে শীতকালে কুল হয়, হ্যাঁ হ্যাঁ, আর এই এখন এসছে, এখন হয়েছে গুটি। ফুলের গুটিও দাঁড়িয়েছে। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? বৃষ্টি মনে হচ্ছে কালকের মতো আবার আসে কিনা আজকে দুপুরে। কালকে দুপুরেও কিন্তু ভালো বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, মাছ তো রান্না হবেই, আর তার সঙ্গে একটু আমের চাটনিও করবো। সজনে ডাঁটার সময় কিন্তু সজনে ডাঁটার জন্য অস্থির হয়ে গেলেও 2-1 বার খাওয়ার পরে, আমের সময় কিন্তু আমাদের কোনো না থাকে না, সে কাঁচা আম হোক আর পাকা আম হোক। যেমন টক ডালও ভালো লাগে, আর তার সঙ্গে চাটনি প্রতিদিন হলেও কোনো অসুবিধা নেই। এখন তো এই সিজন, এখনই তো খাওয়ার সময়ের। আজকে আমের চাটনিও থাকবে সঙ্গে, পাতলা করে। এই আমটা কি হিমসাগর আম? তোমার সাইজ দেখে কি মনে হচ্ছে?
ডাটা, বেগুন আর আলু এই দিয়ে মাছের ঝোল হবে আজকে পাতলা করে। কড়াই হেভি গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিই, তেলটাও গরম হতে থাকুক। এদিকে ধুয়ে রাখা মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিই। এই পুকুরের জ্যান্ত মাছ ভাজা দিলে দেখি ওরকম দেখে ওঠে সঙ্গে সঙ্গে। কি অবস্থা, কিন্তু কড়াইটা ভালো করে তাতানো ছিল বলে মাছ কিন্তু একটুও লেগে যায়নি। কড়াই ভালো করে গরম করলে মাছ একটু লাগে না। ওই দেখো কোনটাই না দেখাই ছিল কি হয়েছে। মাছ ভাঙবে কি জানি, এই মাছ আনা হয় বাজারে বড় মাছ, ওইসব লাগে না কড়াইতে। হ্যাঁ, এই লাগে না বলছে দেখায় না। এই মাছ জ্যান্ত মাছ ধরে পর ভাজা দিলে দেখাবেই দেখাবে। কই মাছ কি আর এইসব একা একা ভাজতে হবে সবাই। মাছ ভাজাগুলো খুব সুন্দর কড়া করে ভাজা হয়েছে, দেখো উপর দিয়ে ফেলছে তাও ভাঙছে না। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলেই বেগুন কটা ভেজে নেবো। লবণ আর হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেবো। বেগুন ভাজাও হয়ে গেছে, মাছের পাশে নামিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। এবারে কেটে রাখা আলু দিচ্ছি, ডাটা, আলু আর লঙ্কা সব একবারেই দিয়ে দেবো। ডাটা আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। সবকিছু ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এই শাকের পাতাগুলো আজকে তরকারিতে দেবো, তাহলে একটা সুন্দর সবুজ সবুজ কালার হয়, খেতে ভালো লাগে। এতগুলো পাতা তরকারিতে দিলে একটুখানি হয়ে যাবে এখানে কমে। জলে ভিজিয়ে রেখেছিলাম, এর গায়ে যেসব একটু বর্ষার ছিটে ছিটে লেগে কাদা লেগেছিল সব ধুয়ে গেছে। এখন আরো 2-3 বার ভালো করে ধুয়ে নেবো। কোচাবান ওইভাবেই দিয়ে দেওয়া, একটুখানি মাঝখান দিয়ে কেটে দেবো। ঝোল একদম টকবক করে ফুটে উঠেছে, তরকারির কালার এসেছে, মনে হচ্ছে কি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করছি। এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো, এইসব দিলে কালার আবার চেঞ্জ হয়ে যাবে। পাতা কিন্তু অপশনাল, যাদের ভালো লাগে এরকম শাকের পাতা তারা দেবেন, যাদের ভালো লাগে না তারা না দিলেও পারেন। আমাদের ভালো লাগে, এটা একটু সবুজ সবুজ কালার হয়, শাকটা দিয়ে ভাতটা মেখে খাবো, ভালো লাগে একটু। এবার ভেজে রাখা মাছ আর বেগুনও দিয়ে দিচ্ছি। বেগুন দিলে আর পাতা না দিলেও চলে। এবার সবকিছু একটু ভালোভাবে ফুটে উঠুক, তার জন্য একটু ঢাকা দিয়ে দিই, যেটুকু বাদ বাকি আছে সেদ্ধও হয়ে যাবে সব। মাছের ঝোল রেডি হয়ে গেছে একদম। নুন হলুদ ছাড়া তো আর কোনো মশলাই দিইনি, আর একটু ফোড়নে দিয়েছি। এখন একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে রান্না শেষ করবো। ভাজা জিরের গুঁড়ো দিলে ভালো লাগে। আমি এটা সদ্যই করেছি, গন্ধ আছে বেশ সুন্দর, এটাতে কাজে যাবে। চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়ো দেওয়া, তাহলে রান্নার টেস্ট খুব ভালো হবে। মাছের ঝোল হয়ে গেছে, এবার কড়াই আবার চাপিয়ে দিয়েছি পরিষ্কার করে, একটুখানি তেল দিয়ে দিচ্ছি। চাটনি টাটনি রান্না করতে তো খুব বেশি তেল লাগে না, অল্প দিচ্ছি তেল। চাটনিও তো অনেকভাবে রান্না করা যায়, অনেক মশলা পাতি ঠাতি দিয়ে একটু গাঢ় গাঢ় করে, তো ওগুলো অনুষ্ঠান বাড়িতে হয়। আমরা বাড়িতে কিন্তু বেশিরভাগ দিন এই গরমের সময় আম দিয়ে একদম একটু পাতলা পাতলা ঝোল হয়, তার সঙ্গে মিষ্টি হয়, কড়া মিষ্টি না, হালকা মিষ্টি, সেই রকম চাটনি খেতে খুব ভালো লাগে। সেটা ভাত দিয়ে মেখে হোক বা এমনি চুমুক দিয়েও। তেল গরম হয়ে গেছে, একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াইতে। আমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। নেমন্তন্ন বাড়িতে কিন্তু আম সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করা হয়, ওই জন্য চাটনিটা একদম পুরো গলে জেলির মতো হয়ে যায়। আবার আম অনেকে অনেক সময় গোটা গোটা রেখেও চাটনি করে, কিন্তু আমরা এরকমভাবেই রান্না করি, সেদ্ধ সেদ্ধ না করেই। এটা খেতেও দারুণ লাগে। অল্প একটু জল দিচ্ছি এখন।
আমের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, সেই জলটা টেনে গেছে এই দেখুন। আর কিছুটা আম ভেঙে চুড়ে দিয়েছি, একটু গাঢ় গাঢ় হবে, আর তার সঙ্গে আম কিছুটা গোটা গোটাও থাকবে। এইবার যাদের হলুদ পছন্দ তারা হলুদ দেবেন, যাদের সাদা সাদা পছন্দ তারা সাদা রাখবেন। আমরা হলুদ দিয়েই খাই, একটু অল্প করে দিয়ে দিলাম হলুদ। এবার মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি দেবো, ফুটে উঠে উঠছে, তারপরে আরও জল দেবো। ঝোল হবে পাতলা, যা লাগে না খেতে চুমুক দিয়ে বা ভাত দিয়েও মেখে খাই আমরা, খুব আমার ভালো লাগে। চাটনি কিন্তু টকবক করে ফুটে উঠেছে দেখতে দেখতে। এখন এই 2 চাকা আখের গুড় দিয়ে দেবো এর মধ্যে। চিনি না, চিনি না। ধরলো না, না তুমি না হয় খেলাকে তো দিতে হবে একটা না। হ্যাঁ দেখো ডাটাগুলো একদম পুরো কচি, এই যে নরম, হুম। দারুণ হয়েছে খেতে। কিছু কিছু আছে একটু আঁশ হয়েছে, তার ভিতরে শ্বাস নিয়ে নিলে উপরে হালকা আঁশ। যে শাক পাতা দিয়ে ভাতটা মেখে খেতে দারুণই লাগে। খুব সুন্দর হয়েছে। যারা হালকা পাতলা তরকারি পছন্দ করেন বা খান, অনেকেই আছেন যে যারা তেল মশলা একটু কমই খায়, তারা এরকমভাবে জ্যান্ত মাছ দিয়ে রান্না করে খেতে পারে, পুকুরের বা যে কোনো। দুর্দান্ত স্বাদ। মাছগুলো টেস্টি আছে। এরকম মাছ মানে কি বলে, পাশে মাছ দিয়ে ভালো লাগবে। তারপরে জাপানি পুঁটি, তেলাপিয়া, চিংড়ি মাছ দিলেও তো অন্যরকম হবে, সেটা চিংড়ি মাছ তো আলাদা মাছ। বাটা মাছটা সেসব দিয়ে খুব ভালো লাগবে তরকারি। ঝোল দাও দেখি একটু, এক তরকারি দিয়ে সব ভাত খাওয়া। খাচ্ছ কেন? দিলে তো সব কিছু একসঙ্গে, কি করবো? একটা চাটনি নেবা? একটু ঝোল ঝোল করে খেতে ভালো লাগে। আমারে খেতে দিল না, নিজে এক থাল চাটনি নিয়ে খাচ্ছে। আমার সব ভাত খাবে তরকারি ঝোল দিয়ে ডুবাই দিচ্ছিল। পরে ভাত নিতে বলছে আর নেই। তা পেট ভরে গেছে না? আমি তো এখানে কম করে নিয়েছি ভাত। আমার তো অত বেশি করে দিচ্ছে। আরে মনে ছিল না। খাও, আমি আর কি করবো, এক চামচ দিয়ে খাবো কেন একটুখানি। ভীষণ মিষ্টি না, আবার ভীষণ টক না, কি বলে রে? টক মিষ্টি। চোখে খাওয়া যাচ্ছে না। এর একজন সেও বাটিতে করে খাবে। খাওয়া দাওয়া শেষে এখন বাটিতে করে চাটনি খাবি? আর দেবো? হ্যাঁ, এই চাটনিটা চুমুক দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, সব দিয়ে খেতে ভালো লাগে।